Hello everyone. Today we will learn a basic topic of mathematics, sequence and series, যাকে বাংলায় বলা হয় অনুক্রম ও শ্রেণী। তাহলে আমরা প্রথমে ধরো একটা নির্দিষ্ট নিয়মে কিছু সংখ্যা নিলাম। 1, 3, 5, 7, 9, 11। এইভাবে একটা নির্দিষ্ট নিয়মে যে সংখ্যাগুলো নিলাম এটার তালিকাটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। সাপোজ একটা স্কুলে আমাদের রোল নাম্বার থাকে, একটা স্কুলে হয়তো একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে। তাহলে 10 জন স্টুডেন্টের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এইভাবে যে 10 জন স্টুডেন্টের তালিকা, এটা একটা সিকোয়েন্সের আকারে আছে। তাহলে কোনো একটা সংখ্যা সেটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে, তার তালিকাটা বা কালেকশনটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। এরপর এই সিকোয়েন্সটা নিয়েছে 1, 3, 5, 7, 9, 11। এই 1টাকে বলা হচ্ছে প্রথম পদ বা ফার্স্ট টার্ম। 1 হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ। সিমিলারলি 3 হচ্ছে সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পদ। 5 থার্ড টার্ম বা তৃতীয় পদ। 7 ফোর্থ টার্ম। তাই এইভাবে একটা সিকোয়েন্স চলছে। বা সিকোয়েন্সের আরো এক্সাম্পল আছে। যেমন ধরো আমরা কোনো দোকানে প্রচন্ড ভিড় আছে, একটা লাইন দিয়ে নিচ্ছি। তো ওই যে লাইন দিয়ে একটা নির্দিষ্ট আকারে যে লাইনটা দেওয়া আছে, এটাও কিন্তু একটা সিকোয়েন্স। বা কোনো একটা খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটাও একটা নির্দিষ্ট লাইন দেওয়া নেওয়া হচ্ছে। তো সেটাও একটা সিকোয়েন্সের আকারে আছে। তাহলে সিকোয়েন্স বলতে বোঝায় এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম অনুসারে সংখ্যাগুলি যে ক্রমান্বয়ে সজ্জিত আছে, এটা হচ্ছে সিকোয়েন্স। এরপর সিকোয়েন্স, আমি যে এই সিকোয়েন্সটা নিলাম 1, 3, 5, 7, 9, 11, যদি আমি এতটা পর্যন্ত নিই, তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু ফাইনাইট সংখ্যক টার্ম আছে বা ফাইনাইট সংখ্যক পদ আছে। তখন এই সিকোয়েন্সটাকে বলা হবে ফাইনাইট সিকোয়েন্স বা সসীম অনুক্রম। যদি এই সিকোয়েন্সটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন সেটাকে বলা হবে অসীম অনুক্রম বা ইনফাইনাইট সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সের টার্মটা যদি ফাইনাইট হয়, তাহলে সেটাকে বলা হবে ফাইনাইট সিকোয়েন্স। সিকোয়েন্সের টার্মটা যদি ইনফাইনাইট হয়, তাহলে সেটাকে বলা হবে ইনফাইনাইট সিকোয়েন্স। এরপর সিকোয়েন্সটাকে আমাদের ডিনোট করা হয় ইউএন দ্বারা। ফার্স্ট টার্মটাকে ইউ1, সেকেন্ড টার্মটাকে ইউ2, থার্ড টার্মটাকে ইউ3, ফোর্থ টার্মটাকে ইউ4। এইভাবে চলতে থাকছে। যদি ইউএন পর্যন্ত চলে, তাহলে সেটাতে এন সংখ্যক টার্ম আছে বা সেটা হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স, যার টার্ম বা পদ সংখ্যা এন। যদি সেটা ইনফাইনাইট সংখ্যক চলতে থাকে, সেটাকে বলা হবে ইনফাইনাইট সিকোয়েন্স বা অসীম অনুক্রম। তাহলে দুটো রকমের সিকোয়েন্স হলো, একটা হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স, যেখানে টার্মস টার্মস আর ফাইনাইট। আর একটা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স, যেখানে টার্মস আর ইনফাইনাইট। এরপর সিকোয়েন্স, এটা সিকোয়েন্সের ডেফিনেশন। এরপর হচ্ছে সিরিজ বা শ্রেণী। সিরিজ হচ্ছে একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে, ইউ1, ইউ2, এন পর্যন্ত টার্ম আছে, সিরিজটা হবে এর সামটা, মানে ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস ডট 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 প্লাস ইউএন।
এটা হচ্ছে সিরিজ। তাহলে যে সিকোয়েন্সটা দেওয়া থাকবে বা অনুক্রমটা দেওয়া থাকবে তার সামেশনটা হচ্ছে সিরিজ। এরপর সিরিজটা যদি সিরিজটাকে ফাইনাইট সিরিজ তখনই বলা হবে যদি সিকোয়েন্সটাতে ফাইনাইট সংখ্যক টার্ম থাকে। সিকোয়েন্সটা সিরিজটাকে ইনফাইনাইট সিরিজ তখনই বলা হবে যদি সিরিজটাতে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে। তাহলে একটা হচ্ছে ফাইনাইট সিরিজ, যেটার ডিনোট এইভাবে করা হয় n ইকুয়ালস টু 1 টু n, I ইকুয়ালস টু 1 টু n, বিকজ n পর্যন্ত যাচ্ছে তার জন্য আমি i দিয়ে ডিনোট করলাম ui, দ্যাটস মিন u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un। এটা হচ্ছে ফাইনাইট সিরিজ, তার কারণ টার্ম সংখ্যাটা ফাইনাইট। এরপর হচ্ছে ইনফাইনাইট সিরিজ, যেটা আইটা যাবে 1 থেকে ইনফিনিটি ইউআই। তো এটা u1 u2 u3 এইভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। যেমন হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বার জানি 1 2 3 4 5 এইভাবে চলতে থাকছে। যদি আমি 100 পর্যন্ত নিই, এই যে সামেশনটা এটার সামটা যখন নেব এটা হচ্ছে ফাইনাইট সিরিজ, কারণ টার্ম সংখ্যাটা ফাইনাইট। যখন ন্যাচারাল নাম্বারটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে 101 এইভাবে, তখন সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, কন্টিনিউয়াস চলতেই থাকছে থামছে না, তখন সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। তাহলে মেন ডেফিনেশন সিকোয়েন্স, যেটা একটা যেটা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সংখ্যাগুলিকে ক্রমান্বয়ে সাজানো হচ্ছে, যেটা সিকোয়েন্স বা অনুক্রম। এর সামটা যেটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে সিরিজ। এরপর আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে আর কিছু বেশি ডিসকাস করছি না। এরপর আমরা একবারে চলে যাচ্ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এরপর অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। তাহলে এরপর আমরা একটা সিকোয়েন্স নিলাম, সাপোজ 1 5 9 13 17। এখানে যে সিকোয়েন্সটা আমরা নিলাম এই সিকোয়েন্সে আমাদেরকে একটা জিনিস নোটিস করতে হবে, ফার্স্ট টার্মটা দেওয়া আছে 1, সেকেন্ড টার্মটা 5, এদের মধ্যে ডিফারেন্স কত 4। আবার থার্ড টার্মটা দেওয়া আছে 9, এদের মধ্যে ডিফারেন্স কত 4। ফোর্থ টার্মটা দেওয়া আছে 13, এদের মধ্যে ডিফারেন্স কত 4। এরপর দেওয়া আছে 17, এদের মধ্যে ডিফারেন্স কত 4। এইভাবে চলতে থাকছে। এই সিকোয়েন্সে আমাকে ভালোভাবে নোটিস করতে হবে যে ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ টার্ম, মানে যে পরপর দুটো টার্মের যে ডিফারেন্সটা আছে ওটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা আমি পাচ্ছি, সেটা হচ্ছে 4। তাহলে এই সিকোয়েন্সটাকে বলা হবে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে আমরা কি এটা ইন জেনারেল লিখবো যে যদি ফার্স্ট টার্মটা এ হয়, সেকেন্ড টার্মটা আমরা লিখছি এ প্লাস ডি, থার্ড টার্মটা লিখছি এ প্লাস 2d, ফোর্থ টার্মটা লিখছি এ প্লাস 3d। এইভাবে চলতে থাকছে। তাহলে এদের যে কনজিকিউটিভ টু টার্ম, মানে পর পর দুটো টার্মের মধ্যে ডিফারেন্স অনলি ডি, সিমিলারলি এটাতেও ডি, এইভাবে যে চলছে এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি, বা সংক্ষেপে আমরা বলছি এপি।
সংক্ষেপে আমরা বলছি এপি। তাহলে এই সিকোয়েন্সটা এইভাবে চলতে থাকছে। তাহলে আমরা ফার্স্ট টার্মটা কি লিখছি? এ। সেকেন্ড টার্মটা এ প্লাস ডি। থার্ড টার্মটা এ প্লাস 2d। ফোর্থ টার্ম এ প্লাস 3d। তাহলে n এর টার্মটা আমরা কি লিখবো? n এর টার্মটা কিভাবে লিখবো? আমরা যখন ফোর্থ টার্ম লিখছি তখন এই এখানে 3 আসছে। আমরা যখন থার্ড টার্ম লিখছি তখন এখানে 2 আসছে। সিমিলারলি আমরা যখন n এর টার্ম লিখবো তখন এখানে আসবে a প্লাস, ঠিক তার থেকে এক কম, মানে n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর টার্মটা কি হলো? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা ঠিকঠাক লেখা হলো না। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে n এর টার্ম। তাহলে আমরা এখানে কি লিখবো? n এর টার্মটাকে আমরা ডিনোট করছি tn দ্বারা। tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর টার্মের ফর্মুলা হলো এটা। বেঁকে গেল। ঠিক আছে, এরপর আমরা যে সিকোয়েন্সটা নিয়েছিলাম a প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d, এইভাবে n সংখ্যক ধরে নিলাম যে আমরা এলিমেন্ট নিচ্ছি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে n এর টার্ম। তাহলে এই সিকোয়েন্সটা কি? এই সিকোয়েন্সটা আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, মানে এপি তে আছে। আমাদের এই সিকোয়েন্সটার পুরো যে সিকোয়েন্সটার যে n সংখ্যক এলিমেন্ট আছে তার সাম বের করতে হবে। সেটাকে আমরা ডিনোট করছি এসএন দ্বারা। তাহলে এসএন এর ফর্মুলা হলো n বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম মানে a প্লাস n এর টার্ম মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে কি হলো? n বাই 2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে তার n সংখ্যক এলিমেন্টের সামেশনের ফর্মুলা হলো n বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম a আর লাস্ট টার্ম হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে ফর্মুলা যেটা দাঁড়ালো Sn ইকুয়ালস টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তা এটা হলো Sn এর ফর্মুলা। এবার নেক্সট আমরা পুরো যে ফর্মুলা জানবো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আরেকটা প্রপার্টি কি? আমাদের যে tn মাইনাস tn মাইনাস 1 ইকুয়ালস টু d, মানে এটা হচ্ছে কমন ডিফারেন্স। এরপর হচ্ছে আমরা ফর্মুলা জানবো। তো ফর্মুলা, তাহলে ফর্মুলা কি? আমাদের tn বের করার ফর্মুলা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। Sn হলো n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এরপর যদি একটা সিকোয়েন্স আমি নিচ্ছি যেটা এপি তে আছে, a1 a2 a3, এইভাবে an সংখ্যক টার্ম আছে যেটা এপি তে আছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এরপর যদি আমি এই সিকোয়েন্সের সাথে প্লাস বা মাইনাস, ফার্স্টে প্লাসটাই দেখাচ্ছি, প্লাস যদি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা কে যোগ করি তাহলে a1 প্লাস কে, a2
প্লাস কে, a3 প্লাস কে, এইভাবে আসবে an প্লাস কে। এই সিকোয়েন্সটাও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। তাহলে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাথে যদি নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট কনস্ট্যান্ট নাম্বার যোগ করা হয় তাহলে সেটাও অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। এরপর সিমিলারলি যদি সেটা বিয়োগও করা হয় সেটাও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। এটাও একটা প্রপার্টি। তাহলে ফার্স্ট প্রপার্টি এটা ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা এটা, থার্ড ফর্মুলা এটা, মানে এটা ঠিক ফর্মুলা নয় বাট এটা একটা প্রপার্টি। এরপর হচ্ছে ফোর্থ প্রপার্টি। সিমিলারলি যদি আমি কোনো একটা নির্দিষ্ট ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করি সেটাও কিন্তু, সেই সিকোয়েন্সটাও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। যদি এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাথে আমি একটা নির্দিষ্ট ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করি সেই সেই সিকোয়েন্সটাও এটাও কিন্তু এপি তেই থাকবে। আর এই কেটা কিন্তু এনি রিয়েল নাম্বার। এরপর ব্যাপারটা হচ্ছে আমরা দেখলাম কি যে একটা সিকোয়েন্স নিয়েছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জেনারেল সিকোয়েন্স এইভাবে। এই সিকোয়েন্সটার যে কমন ডিফারেন্স বা যে ডিফারেন্সটা আমরা পাচ্ছিলাম ডি, এটাকে বলা হচ্ছে কমন ডিফারেন্স। যেটাকে ডি বলছি, এই ডিটা কি হতে পারে, ডিটা কিন্তু এনি রিয়েল নাম্বার হতে পারে। এরপর আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি, ধরো 1 1 1 1 1, এইভাবে চলছে। এন তম টার্মটাও নিলাম 1। এই সিকোয়েন্সটার কমন ডিফারেন্স কত? এই সিকোয়েন্সটার কমন ডিফারেন্স হচ্ছে 0। তাহলে এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে? অবভিয়াসলি আছে, কারণ এখানে কমন ডিফারেন্স ডিটা 0। আর আমরা আগেই বললাম যে ডিটা এনি রিয়েল নাম্বার হতে পারে। তাহলে ডি ইকুয়ালস টু 0, এটা পসিবল। এরপর একটা সিকোয়েন্স নিচ্ছি, -5 -7 -9 -11 -13, এইভাবে চলছে। এটার কমন ডিফারেন্স কত? -2। কমন ডিফারেন্স কত? -2। তাহলে এখানে ডি ইকুয়ালস টু -2। তো এটাতে ডিটা পেলাম নেগেটিভ, এটাতে ডিটা পেলাম 0। আরেকটা এক্সাম্পল আমরা ফার্স্টেই নিয়েছিলাম, 1 3 5 7 9, এটাতে কত কমন ডিফারেন্স? 2। এখানে ডিটা পজিটিভ, তাহলে ডি পজিটিভ নেগেটিভ এনি রিয়েল নাম্বার, এটাতে কোনো ইস্যু হবে না। এরপর আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে, প্রথমে কোশ্চেনটা আমি লিখছি, ইন অ্যান এপি if the rth term is n and nth term is r, so that the mth term is r plus n minus m। এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনারি ম্যাথ। তো এটা আমরা কিভাবে করব? তাহলে এখানে আমাদের কোশ্চেনে কি গিভেন দেওয়া আছে যে আর এর টার্মটা এম। তাহলে আমি লিখছি আর এর টার্ম ইজ এম, সরি এন।
তাহলে আর এর টার্মের ফর্মুলা কি? a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এন। এখানে ডিটা হচ্ছে কমন ডিফারেন্স আর এর টার্ম, তার জন্য আর মাইনাস 1 হলো। সিমিলারলি এন এর টার্ম কি দেওয়া আছে? এন এর টার্ম দেওয়া আছে আর, তার মানে কি হবে? এ প্লাস, এখানে এন এর টার্ম বলেছে তার মানে এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু আর। তাহলে এই ইকুয়েশনটাকে আমি 1 দিলাম, এই ইকুয়েশনটাকে আমি 2 দিলাম, দেন আমি কি করব? 1 মাইনাস 2 করব। কারণ আমাদেরকে কি বের করতে বলেছে? এম এর টার্ম। এম এর টার্ম বের করতে গেলে আমাকে তো কমন ডিফারেন্স বের করতেই হবে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কমন ডিফারেন্স কি করে বের করতে পারবো? এটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে এটাকে বাদ দিতে গেলে আমাদেরকে ফার্স্ট টার্ম মানে ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনটা মাইনাস করলে বাদ হয়ে যাবে। তাহলে কি হবে? এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এন মাইনাস আর। তাহলে কি হবে? এ কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে? আর মাইনাস এন ইন্টু ডি ইকুয়ালস টু এন মাইনাস আর। তাহলে এটা পড়ে থাকছে। তাহলে ডি কি হবে? ডি হবে এন মাইনাস আর বাই আর মাইনাস এন ইকুয়ালস টু মাইনাস 1। আমাদের কোশ্চেনে কি বের করতে বলেছে? এম এর টার্ম। তাহলে এম এর টার্ম বের করতে বলেছে। তাহলে এম এর টার্মের ফর্মুলা কি? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ প্লাস এম মাইনাস 1টাকে আমি এইভাবে লিখছি, আর মাইনাস 1 প্লাস এম মাইনাস আর, এইভাবে জাস্ট আমি লিখলাম, ঠিক আছে। এরপর এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি প্লাস এম মাইনাস আর ইন্টু ডি। তাহলে এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, এটার কত মান দেওয়া আছে? এন দেওয়া আছে। এরপর এম মাইনাস আর ইন্টু ডিটা কত? মাইনাস 1। তাহলে কি পাচ্ছি? এম প্লাস আর মাইনাস এম, যেটা আমাকে শো করতে বলেছিল। শো করতে কি বলেছিল? যে আর প্লাস এন মাইনাস এম। তাহলে আমার বেরিয়ে গেল আর প্লাস এন মাইনাস এম। তাহলে অ্যান্সার কি হলো? এম এর টার্মে এম এর টার্ম ইকুয়ালস টু আর প্লাস এন মাইনাস এম। এটা আমাকে দেখাতে বলেছিল, তো এটা প্রুফ হয়ে গেল। তো আজকের লেকচারটা এতটাই পর্যন্ত। তো নেক্সট দিনে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আরো যে বিভিন্ন রকমের যে ম্যাথস আছে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।